শুরুর দিন বাসাতে এসে ঢাকাতেন। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তোজমতি থাকে কামারপুরটি। কালকে রাইতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা থাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি, যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরেই ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও দেয় আমার, খালি আটটা দয়ে আমার কথা হতে ছাড়ে আমার মায়ের স্টাস মারার লগে আমার কথা যায়, তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখন এই মুহূর্তে এনে দিবি। আমি বলছি এত তোর টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, তাহলে আমার গাইজেন একজন আসুক, বা কোনো গাইজেন না, তুই এই রাতে টাকা এনে দিতে। আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসসি ভাবিতে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ খুঁটালে এরকম খামড়ি দিছে, মানে ওগুলো টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে এরকম কথা হতে মনে হয় রাত 2-2:30 পর্যন্ত আমার তফসিল করছে। বলানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখান থেকে 45 মিনিটের পরে আমি আইছি। আশা করতে গেট এটাও লাগে না, ওটাও লাগে না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, করে দেয় গেট খুলছে। খোলার পরে আমার ঠাস পেটা থাবো দিচ্ছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো।